আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যারা প্রিলি পাস করেছেন তারা অলরেডি রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। তবে রিটেন পাস করেও ভাইভা পাস করেও অনেকজনের জন্য জবটি নাও হতে পারে, অর্থাৎ ভাইভাতে আপনাকে আউট করতে পারে। তাই সে বিষয়গুলো জানতে হবে। যে বিষয়গুলো আপনাদের জানা উচিত সেটি হচ্ছে সমাজবিজ্ঞান আপনার সাবজেক্ট না সামাজিক বিজ্ঞান, আপনি কোন 307 কোডে আবেদন করছেন না 329 কোডে আবেদন করছেন সেটি জানার বিষয় এখন। তবে অনেকজনে কনফিউজ আছে, তারা কোথায় আবেদন করছে এখনো জানতে পারছে না, তাদের জন্য একটু প্রবলেমের বিষয়। তবে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেন্ট কপি দেখলে হয়তো বা জানতে পারবেন যে আপনারা 307-এ করেছেন না 329 কোডে করেছেন। তো আজ এই ভিডিওটি দেখলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে এবং আপনারা জানতে পারবেন আপনার কি করা উচিত এবং আপনি কোন সাবজেক্টগুলো আপনি পড়বেন। 10টা ইউনিট 7 সাবজেক্ট পড়বেন না একটা সাবজেক্ট পড়বেন। তো চলুন আমরা শুরু করি। কথা না বাড়িয়ে, যেহেতু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, যা জানা আপনাদের উচিত যারা স্কুল পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। সো চলুন আমরা শুরু করি। আপনারা জানেন সবাই যে সামাজিক বিজ্ঞান বর্তমান 7টা সাবজেক্টের অধীনে হচ্ছে। সেই 7টা সাবজেক্টের অধীনে হচ্ছে, আর সমাজ বিজ্ঞান সেটা আলাদা একটি সাবজেক্ট। সমাজ বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান সাবজেক্ট নিয়ে এবার অনেক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, অনেক ছাত্রছাত্রী কোশ্চিন দেখে হতবাক হবে, কারণ উভয় সাবজেক্টের কোশ্চিন অবশ্যই ভিন্ন হবে। তার মানে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট ভিন্ন হবে, সমাজ বিজ্ঞান সাবজেক্ট ভিন্ন হবে, কোশ্চিনটাই ভিন্ন হয়ে যাবে। তাই প্রিপারেশন নেবে একটি, কোশ্চিন হয় যদি আরেকটি, তাহলে তো পরীক্ষা ভালো হবে না। কাজেই ভালোভাবে আগে জানুন যে আপনি কোনটিতে আবেদন করেছেন। চলুন আমরা দেখি। দেখেন এখানে এবার আসলে আবেদনের ক্ষেত্রে একটি কনফিউজ করেছে। সমাজবিজ্ঞান এটাও 360 কোড, যেটা 7 সাবজেক্ট ভিত্তিক। সমাজবিজ্ঞান এটাও 307 কোড, যেটা হচ্ছে শুধু সমাজবিজ্ঞান। একটা হচ্ছে 7 সাবজেক্ট ভিত্তিক, একটা হচ্ছে শুধু সমাজবিজ্ঞান, কিন্তু কোড দুইটারই একই ছিল। একটা ছিল 360, একটা ছিল 300, এটাও ছিল 360। চলুন আমরা আরো ক্লিয়ার হই বিষয়টা নিয়ে। এখন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এটি আপনাদের অ্যাপ্লিকেশনে ছিল, অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল অ্যাপ্লিকেশনের সময়, সে বিজ্ঞপ্তিতে এগুলো উল্লেখ ছিল যে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এটা সাবজেক্ট ছিল এগুলো: অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। সমাজবিজ্ঞান এটার কোড ছিল 307। সমাজ কল্যাণ, সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, এই সকল সাবজেক্ট মিলে এখানে কোড এখন হয়েছে 329 কোড। আমরা জানতেছি কোড হচ্ছে এখন 329, যেটা সহকারী শিক্ষক। এই 7টা সাবজেক্ট তার মানে যারা আছে, যারা এই পদে অ্যাপ্লাই করেছেন তারাই শুধুমাত্র সামাজিক বিজ্ঞান অনুষদের টিচার। আর আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, দেখেন আমি একটু জুম আউট করে নেই তাহলে ভালোভাবে জানতে পারবেন। দেখেন এখানেও রয়েছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এখানেও রয়েছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। এটি কিন্তু অ্যাপ্লিকেশনের সময় দুই ধরনের ছিল, এরকমই ছিল। একটা যে এখানে 7টা সাবজেক্ট ছিল আর একটার মধ্যে শুধুমাত্র একটা সাবজেক্ট ছিল, যেটাতে লেখা ছিল পাশে সমাজবিজ্ঞান 307, ভোকেশনাল, দাখিল ভোকেশনাল মাদ্রাসা, এই কথাটি লেখা ছিল। আর এটাতে কিন্তু এই 7টা সাবজেক্ট লেখা ছিল, এর সাথে লেখা ছিল এই দাখিল ভোকেশনাল, এগুলো লেখা ছিল না। তাহলে আপনারা যারা ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল এ ধরনের এইটাতে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের কিন্তু শুধুমাত্র সমাজবিজ্ঞানে একটা সাবজেক্ট পড়তে হবে এবং এই একটা সাবজেক্টে একটা কোশ্চিন হবে, সেই কোশ্চিনে আপনার পরীক্ষা দিতে হবে। আর যারা এই পোস্টে অ্যাপ্লাই করেছেন, এখানেও কিন্তু 360 ছিল, দেখার পরে যারা মানে ভোকেশনাল না করে শুধুমাত্র সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে করেছেন, তারা এই 7টা সাবজেক্ট মিলে তাদের আলাদা একটা কোশ্চিন হবে, আলাদা একটা কোশ্চিন হবে। এটা একটা ভিন্ন কোশ্চিন, এটা একটা ভিন্ন কোশ্চিন হবে। তাহলে আপনারা আপনাদের মনে অবশ্যই রাখতে হবে যে আপনি যদি কোনো ক্রমে এই পদে আবেদন করেছেন, তাহলে আপনি শুধুমাত্র সমাজবিজ্ঞান সাবজেক্টের প্রিপারেশন নেন। আর যদি এই পদে আবেদন করেছেন, তাহলে আপনি এই 7টা সাবজেক্ট ভিত্তিক যে 10টা ইউনিট রয়েছে, সেই 10টা ইউনিটের পরীক্ষার প্রিপারেশন নেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এরপরেও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। আর এখানেও লেখা ছিল স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস করা লাগবে। সংশ্লিষ্ট বিষয় বলতে এখানে বোঝাচ্ছে এই সাবজেক্টগুলো থেকে যারা অনার্স পাস করেছে অথবা সমমানের ডিগ্রি পাস করেছে, তারা মূলত এটির অ্যাপ্লাই করেছিল। আর এখানে দেখেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বিষয়ে, এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে যারা সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স কমপ্লিট করেছে তারাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবে। তার মানে সমাজবিজ্ঞান পদে অনার্স কমপ্লিট করে এ পদে আবেদন করতে পারবে, এ পদেও আবেদন করতে পারবে। কিন্তু কারা, এখানে শুধুমাত্র সমাজবিজ্ঞান ছাত্ররাই আবেদন করতে পারছে, অন্য কিন্তু রাষ্ট্রবিজ্ঞান,
ভূগোল এরা কিন্তু আবেদন কেউ কিন্তু করেন। তাহলে মূল বিষয় হচ্ছে এখানে যারা ভোকেশনাল দেখে আবেদন করেছেন তারা একটা সাবজেক্টের প্রিপারেশন নেবেন, আর যারা সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এই 7টা সাবজেক্ট দেখে আবেদন করেছেন তারা এই 7টা সাবজেক্টের প্রিপারেশন নেবেন। এটি একটা আলাদা কোশ্চেন হবে, এটা একটা আলাদা কোশ্চেন হবে, দুটি ভিন্ন ভিন্ন কোশ্চেন। তো অবশ্যই কনফিউজ আপনাদের দূর হয়েছে, এখন আপনারা প্রিপারেশন জেনে বুঝে নিতে পারেন, না হলে কিন্তু যদিও রিটেনে পাস করলে ভাইবেল যে আপনি কিন্তু আটকে যাবেন। তাই অবশ্যই মানে রিটেন পরীক্ষা দেওয়ার আগে এই বিষয়গুলো জানার পর রিটেন কোশ্চেন নিয়ে সে বিষয়ে যে বিষয়ে আপনি আবেদন করছেন সে বিষয়ে পরীক্ষা দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।